বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জয় বাংলার ভাই বন্ধুরা। গত জাতীয় সংসদ নির্বাচনের পরে আজকে আবার আপনাদের সামনে যারা মিটিং শুরু করেছে তাদের মধ্যে হতাশা আছে, তাদের মনে হয়েছে লোক কম হয়েছে। আমার কিন্তু তা মনে হয়নি। মুক্তিযুদ্ধের সময় এক সময় আমার সঙ্গে একজন মানুষ ছিল, আস্তে 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 সব সরতে সরতে একজন মানুষ ছিল। আমি সেই একজন মানুষের থেকে বিজয় ছিনিয়ে এনেছিলাম। এখানে তো একজনের চাইতে অনেক বেশি আছে। আমি যখন আসলাম তখন আমার মনে হলো 25-30টা হোন্ডা এসেছে, 25-30টা হোন্ডা আর 60টা গুন্ডা। এরশাদের আমলে ছিল ইলেকশন ঠান্ডা। আমি ওটা পছন্দ করি না। গত নির্বাচনে আমাদের গামছা হেরেছে, ওরা না হলে 30,000 ভোট ভান্ডিল বেঁধে এনে ওরা হিসাব গুনতিতে দেখিয়ে দিয়েছে। আমি চোরও না, চোরের সঙ্গে বাসও করি না, এমন চুরি নিয়ে আমি চিন্তাও করি না। কিন্তু কিন্তু কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর থেকে জন্ম নিছে। দেশটা কিন্তু পয়সা গেছে, দেশে কোনো আদব কায়দা নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে। 3 দিন যাবৎ শুনছি একজন এমপি তারে নাকি ভারতে মাইরা টুকরা টুকরা কইরা গরুর মাংস খাসির মাংস যেমনি আলাদা করে সেই রকম আলাদা করছে। তো দেশের কিছু আছে? বাবা আদমের আমলে হাবিল কাবিল 2 ভাই একজন আর একজনের খুন করছিল। কাকে মাটি কাক একটা খুন করে একটা কাকে আরেকটা কাক মাইরা মাটি সবাইয়া তার নিচে মাটি চাপা দিচ্ছিল। এইটা দেখে যে ভাই খুন করছিল, হাবিলকে খুন করছিল কাবিল, মাটি চাপা দিছিল। এখন দেখি মাংসই আলাদা করে হাড় থেকে, তাহলে কি পরিমাণ সুখে আছি। দেশে একটু নিয়ম কানুন আদর্শ থাকা উচিত নাই। 71 সালে যারাই মুক্তিযুদ্ধ করেছে তারা কথা শুনেছে, বিজয় অর্জন হয়েছে। আজকে অনেকেই এই কান দিয়ে শোনে, এই কান দিয়ে বাইর করে, কথা শোনে না, সেই জন্য হারে। গত ইলেকশনে গামছা হারার জন্য কার কার বুকের মধ্যে ব্যথা আছে, কার কার এটা হাত তুলে দেখাবো তো দেখি কার কার আছে কষ্ট। এই সব কটি শয়তান, আল্লাহর তরফ থেকে এরা সবটি শয়তান, ইবলিশ। কেন? আল্লাহ তাআলাই বলছে 3 দিনের বেশি শোক করেছে সে শয়তান। একটা ইলেকশনে হাইরা আজকে যায় 5 মাস, এখনো বলে বেদনা আছে। তাহলে এই কাপুরুষদের কি হবে? আজ থেকে দিন 15 আগে কুতুবপুরের এক ভদ্রলোক এসেছিল, তার ছেলেকে কলেজ মোড় না, ওই যে কি বলে ওটা, জেলখানার মোড়, সেখানে খুব মেরেছে। তার হাত ভাঙছে, পাও ভাঙছে, মাথা বাড়াইছে। আমার কাছে বিচার নিয়ে গেছে।
আমি বলছি বড় সৌনার চেয়ারম্যান, তার নাম আজাহার, হায়দরের বোলা আজাহার। বলছি আজাহার, যতদিন চেয়ারম্যান থাকবো ততদিন তোমার পোলারে মারবো মারবো মারবো, মায়ের খাও নিলাম। যতদিন আমাদের জয় এমপি থাকবে ততদিন মায়ের খাওনি লাগবো, সহ্য করতে হবে। বাড়িতে থেকে যদি মেয়ে নিয়ে যায় গিয়া তাও সহ্য করে না। আমার কাছে বিচার দিতে আসছো, সামনে একটা ইলেকশন আছে উপজেলা, সেইখানে যদি গামছা ধরতে পারো তাহলে আমার কাছে যেমনি বিচার দিতে পারবা, সেটাও একটু বিচার দিতে পারবা। আরেকটা কাজ আছে, আরেকটা, সেটা কি? তোমাদের বাড়ি কুতুবপুর, কুতুবপুর থেকে 3000 মানুষ নিয়ে মারমার করে স্লোগান দিতে দিতে আইসা ইউনোর ঘর, ইউনোর অফিস, থানা ঘেরাও করে পায়খানা পেশাব কইরা বাসাইয়া দিয়া যাইতে পারো, তাইলে আর তোমার বলারে কেউ শুভ না। কোনটা পারবা? একটা তো করণ লাগবো। আজকে এখানে আমার দলে এইখানে যারা আছে আমি জানি 90% না আমাগো গামছার দলের লোক, এইখানে 90%। 60 জন তো মোটরসাইকেল চালিয়ে আইছে। তারা যদি আমার কথা শুনে তাহলে 5 তারিখে গামছার জয় ঠেকাবার কোন উপায় নাই। তোমরা কি আমার কথা শুনবা? মনে হয় না, এক কান্দে শুনবা আরেক কান্দে বেরিয়ে যাবো। কারণ 5 মাস বলে তোমাকে মনে দুঃখ রয়েছে, তাহলে তোমরা শয়তান। ওটা কি নাম জানি? আল্লাহর কথা অমান্য করছেন ইবলিস, শয়তান। বলছে আমি আগুন দিয়ে তৈরি, আমি মাটির মানুষের সালাম করবো, সেজদা করবো, করবো না, শয়তান হয়েছে। আমি আবার বলছি হাদিস কোরআন আমি পড়ি, দুঃখ দেয় আল্লাহ, আনন্দ দেয় আল্লাহ। এই যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে ভোট চুরি কইরা নৌকা মার্কা জিতে আবার কি খুব বেশি লাভ হয়েছে? শেখ হাসিনারা যে জিজ্ঞাসা করে দেখো গা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? চোর এগারো কোনো লাভ হয়েছে? কোনই লাভ হয় নাই। সংসদ অধিবেশন কিন্তু গেছে, তোমাকে নৌকা মার্কা খারাইছে না বই দিছে? হ্যাঁ, সংসদে দেখা গেছে। তাহলে যদি দেখাই না যায় তাহলে ওটা দিয়ে ওটাই কয়জন দাঁড়াইছে নৌকা মার্কার থেকে? 4 জন। ওকে ভোট বেশি, ওরা 4 জনে খারাইছে। আমাকে ভোট কম, আমরা 1 জনে খারাইছি গামছা মার্কা নিয়ে। আমি কিন্তু মনে করেছিলাম 99 সালে ভোট চুরি ভোট ডাকাতির পর নৌকা মার্কা সখীপুরে বসাইলে 10টা ভোটও পাবে না। ওই রকম ভোট চুরি ভোট ডাকাতি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টা হয় নাই। তারপরে বলে তারা ভোটে খারায়, ভোট পায়। আমি তো মনে করছি চোরের দল বড় হয় না, এখন তো দেখি চোরের নাতি পুতি চালা সম্বন্ধী সবই থাকে। হোক, আমার চোর নিয়ে কোনো কারবার নাই। আল্লাহ আমার যথেষ্ট আয়ু দিছে, কবে চলে যাব। এই বয়সে চোরের সাথে হাত মিলাইতে চাই না। সেই জন্য যদি আবারও বলছি, যারা মোটরসাইকেল নিয়ে আইছেন বন্ধুরা, তারা কি আমার কথা শুনতে পারবেন? তাহলে মোটরসাইকেল আল্লাহরা হাত তুলুনছে দেখি। মোটরসাইকেল নিয়ে আইছেন যারা, যারা মোটরসাইকেলে চড়ে আইছেন আর চালাই আইছেন, এই কজন আপনার মান? আপনারা প্রত্যেক দিন অন্তত 5টা বাড়তে যাইতে পারবেন? দেখি খালি মোটরসাইকেলই চালাবেন রাস্তা দিয়া।
ওই যে সামান ফকিরের পোলা আইনাল মোটরসাইকেল চালাইয়া সিট পাঠান। আমার দৃষ্টিতে মোটরসাইকেল আর শয়তান এক কথায়, এক কথায়। কত পোলায় ধরে বাপের মোটরসাইকেল কিনা না দিলে আমি কিন্তু আত্মহত্যা করব। এই মোটরসাইকেল কিনা দেওয়ার পরে হয়তো 10 দিন 15 দিন 1 মাস চলে গেছে পরবারে, তাহলে এই বাপটার কেমন লাগে? আমরা শাহজাহান কাউল জানি তার পোলারে মোটরসাইকেল না কিনা দিলে বলে হে মরবো, আত্মহত্যা করবো। মোটরসাইকেল কিনে দেওয়ার 1 মাস পরেই মরছে। আমি একটা জানাজায় গেছিলাম, একটা বাপ বলছে যে আমার ছেলে তাকে মোটরসাইকেল কিনা না দিলে সে মারা যাবে। শেষ পর্যন্ত সে মারাই গেল। আবারও বলছি, মোটরসাইকেল চালাও ধৈর্য ধরে সুন্দরভাবে, মোটরসাইকেলে যদি কুয়োতে না ওঠে। আর যারা মোটরসাইকেল চালাও তারা 5টা বাড়িতে যাইয়া তারপরে মোটরসাইকেল উঠবা। আর না যদি 5টা বাড়িতে যাইয়া মোটরসাইকেলে ওঠো তাহলে তোমার ভালো না, আর কিছু বুঝলাম না। যদি ঘরে ঘরে যাও, বাড়ি বাড়ি যাও, কারো বাবার সাধ্য নাই তোমার গামছাকে ফিরাইতে পারে। একটু খালি যে সালাম দিয়া যে আমরা গামছায়, গামছা হইলে সখীপুরের মার্কা, এটা কি মানুষ ভুলে গেছে? কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুলে গেছে। এটা মনে করি ওই যে ছেলে মার খাইছে, যার বাবার কথা বললাম, তার বাবারে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম ভোট দিছ? তার আগে আমি বলছিলাম মানুষ সুস্বাদু খাবার খায়, পোলাও খায়, গরু খায়, মাছ খায়, মাংস খায়, তারপরে পায়খানা করে, পেশাব করে। প্রয়োজনে যদি আমাকে পায়খানা পেশাব খাইতে হয় তা খাইতেও আমার যা কষ্ট না হবে, মিথ্যা কথা বলতে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমার হয়। মিথ্যা কথা শুনতে ওই একই রকম কষ্ট আমার হয়। এই কথা বলে ওই লোকটাকে বলছিলাম ভোট দিছিলাম, তাই না স্যার আমি ভোট দিবার যাইনি। পোলায় নাই খেয়েছে, আমার কাছে বিচার দিতে আইছে, কিন্তু এই ভোট দিতে যায় নাই। তার বউ ভোট দেয় নাই, তার 2 ভাই থাকে বিদেশে, টাকা পয়সা আছে, ব্যবসা করে। বললো আমাদের সানোয়ার হলো আমার বন্ধু। আলহামদুলিল্লাহ, এই বন্ধুর জন্য কাম করলো, ভোট দিও, গামছা মার। জয় বাংলা বাজারের মিটিং আমি খুশি হয়েছি, জাভেদকে ধন্যবাদ দিই। মোশাররফ ওদের বাড়িতে আমি রাত্রে থাকছি, এখন কিন্তু মোশাররফের কথাবার্তা আমার বেশি ভাল লাগে না, আগে খুব ভালো। আজকে কি হবো, আমার যেমন লাগে আমি হেরম করি। ঠিক আছে, আমি কারো ডরাই না, মুনাফিকি করতে পারবো না। আগে আমি ওকে সন্তানের মতো ভালোবাসতাম, কিন্তু এখন ওর কথাবার্তা আমার কাছে গাড়বা ফলেই না মনে হয়। এখন যে 2-3টা কথা কইছে আমার কাছে খালি কাটরা কাটরা মনে হয়েছে। আমাকে সবুর চেয়ারম্যান আমার সভাপতি, ওর বক্তৃতাও কিন্তু আমার পছন্দ হইল না। সভাপতি বক্তৃতা দেবো একটা মানে কিসের সিংহের মতো। এই নেড়া মারা ছাগলের মতো ওর বক্তৃতা কিন্তু হয় না। পেট ছুটিটা ছাগল আছে না কিছু, স্বাস্থ্যওয়ালা ছাগল কিন্তু অন্যরকম। সেই জন্য বলছি আজকে যদি সলঙ্গের থেকে শুরু করলে ভালো হইতো, কালমেঘা থেকে করলেও ভালো হইতো, জয় বাংলা বাজারও ভালো হয়েছে। এটা খুব ভালো জায়গা, এটা পরিচিত জায়গা, এটাকে আমি ভালোবাসি, সেজন্য ভালো হয়েছে। আমরা সলঙ্গার থেকে বৃষ্টির মধ্যে মিছিল করতে করতে আসছিলাম। একটা ছেলে কত হবে, 6 বছর হবে, 5 বছর, 6 বছর, কেদার মধ্যে পড়তে পড়তে তারা চিনেই যাচ্ছিল। এই যে এখানে একটা পাগার আছে,
আমাদের আব্দুল্লাহ পাগারে সুবাইয়া সুবাইয়া, তারপর যখন উঠেছে তখন মনে হইল যে মানুষের বলা। খুব সুন্দর, খুব সুন্দর। রফিক আমার ছবি তুলছিল, রফিক আমাদের হায়দার হায়দার মেম্বার, এখন হে ছবি কিছু নাই, খুব ছবি তুলছিল। আমি আবার বলছি বাদন, তোমরা যদি ঘরে ঘরে যাইতে পারো, আমার সামনে 30টা মোটর সাইকেলের কোন দরকার নেই। পরশুদিন নাটবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান একটা লোককে মারছিল, আর একটা ছেলের নাম হলো আইনাল, সে মারছিল। আমরা রতনগঞ্জে তার প্রতিবাদ করতে গিয়েছিলাম, না হলে 150-200 মোটর সাইকেল নিয়ে আজাদ সিদ্দিকী তার লোকজন নিয়ে আসছিল। আমি কিন্তু মোটর সাইকেল খুব একটা পছন্দ করি না, 2টা মোটর সাইকেল হও 5টা মোটর সাইকেল হও ভালো কথা, কিন্তু এইরকম মোটর সাইকেল দেখানো ভালো না। মানুষে কিন্তু উঠাতে পারে, যা মোটর সাইকেল নিয়ে তারা ঘুর ধা। সেই জন্য আমি অনুরোধ করছি, জয় বাংলা বাজার থেকে জয় হোক তোমাদের গামছা মার্কা। একটাই সারা টাঙ্গাইলে একটা মার্কাই দলীয় মার্কা, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা মার্কা। আর এই উপরের গাছের মধ্যে 2টা না 3টা নাঙ্গল মার্কা খারাইছেন, আর নাঙ্গল নাই, খবর নাই। আমরা লাঙ্গল জুয়াল নৌকা সবকে গামছা দিয়ে পেঁচাইয়া আগামী দিনে আমরা এই দেশটাকে সুন্দর দেশ করতে চাই। কালীঘাটিতে মানুষ লতিফ ভাইকে ভোট দিছে, উপজেলায় ছোট ভাই সব থেকে ছোট আজাদকে ভোট দিছে। আমি চাই কালীঘাটিতে ঘুষ, দুর্নীতি, ইয়াবা, হিরোইন এগুলা নিপাত চাক। এবং সখীপুরে সানোয়ারকে গামছা মার্কায় ভোট দিয়ে এই অঞ্চলের ঘুষ, দুর্নীতি, ফরেস্টারের জুলুম, পুলিশের বাহাদুরি গলা টিপা ধরতে চাই। এবং যেদিন রেজাল্ট আউট হবে, অর্ধেক দাবাদাবি ফালাফালি সখীপুরে বন্ধ হয়ে যাবে। মোশাররফকে বলি, আমরা তো ভোট দেই, আমরা ভোটে থাকে না, এই কথাটা ঠিক না, এই কথাটা ঠিক না। এইবার জাতীয় পরিষদ ইলেকশনে আমগুলো কেন ভোট দিবার যায় না, আমি কিন্তু এখনই বাইর করতে পারবো 300, এই মিটিংয়ে বের করা এত ইচ্ছা হয়ে গেছে। ভোট দিতে যাইতে হবে, নিজেকে যাইতে হবে, অন্যকে নিয়ে যাইতে হবে, এটা একটা সংগ্রাম। এই সংগ্রামে জয়ী হতে হলে আলসি ছাইরা সংগ্রামে অবতীর্ণ হইতে পারবা। তোমরা পারবা? এই হাত তো বসে কুইদারা বলবি সাহেব, আপনি কি কুইদা আপনারে কইতাছি, আপনি ওই যে দাবিটা দিলেন কেবল, আপনি আমারে ভোট দেন বানাতেন, সেটা কই নাই। আমি কইছি আপনি আইন শ্রেণী ছাড়তে পারবেন কিনা, এই যে উল্টা রকমের আপনার বলবি সাহেব। বলবি সাহেব, আল্লাহকে ডরাইন, সাহস অর্জন করুন। আপনার মতো দাড়ি টুপি আমার থাকলে আমি মরে যাবো, আমরা টলাইতে পারবো না। কেউ কোনোদিন কেউ টলাইতে পারে নাই। ছেলেবেলায় ছিলাম গর্ধপ, বাড়ির থেকে 6 বার পালাইছি, রিক্সা চালাইছি, গরুর রাখাল ছিলাম। যখন রাজনীতিতে এসেছি, আমার কাছে আমার মা আর মাটি এক সমান কথা। আমি আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করি না, আর কারো কাছে কিছু প্রার্থনাও করি না। কত বড় বড় নেতা, কত বড় বড় ক্ষমতাবান আমাকে মাটির সাথে মিশাইতে চাইছে, কিছুই করা হয়। ভারতে ছিলাম, ভারতের প্রধানমন্ত্রী আমাকে বলেছিল দেখে দেবো। আমি বলছিলাম আপনি কি দেখ ভাই,
আসলে আমার কিছুই দেখা হারবে, কয়েকদিন পরে তার প্রধানমন্ত্রিত্ব নাই। আমাদের দেশে কত জনে আমার দেখবার চাইল, আল্লাহ রহম করার পরে কেউ দেখতে পারে নাই। আমি আবার অনুরোধ করি, আমি সানোয়ারকে খুব ভালোবাসি। সানোয়ার এই অঞ্চলে প্রথম গামছানিয়া পৌরসভার চেয়ারম্যান হয়েছিল, আর এইবার সানোয়ার গামছানিয়া উপজেলার চেয়ারম্যান হবে, এবং সে নেতা হবে না, সে পাহারাদার হবে। এই যে আমাদের সালমান ফকিরের পোলা গোলাম হইতে চাইল, ও গোলামও হবে না। আমরা হলাম আল্লাহর গোলাম, গোলামের গোলাম হবো কেমনে? সেবক হবে, কাজ করে। অনেকে অনেকটা বোঝে না, ভাষাটা বুঝে না, জ্ঞান হয় না। আমি জাভেদকে আবারও ধন্যবাদ দিই। আমার আজকের এই জয় বাংলার সভা আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। এর থেকে অনেক বড় দরকার নাই। যেটা হয়েছে আমার কাছে কিন্তু মনে হয় আমার আস্থা ভুলে গেছে। এবং 5 তারিখে তোমরা গামছাকে জয়যুক্ত করে বিজয়ের হাসি তোমরা হাসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।